নমস্কার সকলকে। আহ, প্রথমেই বলি, দেখুন, আমরা সরকারের কিছু ভয়ঙ্কর পরিকল্পনা দেখতে পাচ্ছি। তো প্রথমে আপনাদের কাছে একটা বার্তা, যে ভোটের আগে যদি নিয়োগ না হয় তাহলে কি ভোট দেবেন এই সরকারকে? আবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন? আর যে ভাবুন, 7 বছর 8 বছর টিচার রিক্রুটমেন্ট বন্ধ ছিল, সমস্ত রিক্রুটমেন্টই বন্ধ ছিল, শুধুমাত্র পুলিশ রিক্রুটমেন্টটা তাও তো 3-4 বছর বন্ধ ছিল। আপনাদের কাছে প্রশ্ন, যদি সরকার ভোটের আগে নিয়োগ সম্পূর্ণ না করে, আপনি কি ভোট দেবেন এই সরকারকে? ভালো করে ভাববেন। আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ বলুন বা অন্য যত রিক্রুটমেন্ট আছে বলুন, সবচেয়ে বেশি সরকারের ডিলেমি, সবচেয়ে বেশি সরকারের উদাসীনতা আমরা কিন্তু এই শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের শুভ বুদ্ধি দিয়ে মতামত কমেন্ট বক্সে জানাবেন, যে এই সরকার যদি ভোটের আগে রিক্রুটমেন্ট না করে তাহলে কি এই সরকারকে ভোট দেওয়া উচিত? আজ 7 বছর পরে যেখানে 50,000 শূন্য পদের দাবি, সেখানে মাত্র 13,421টি শূন্য পদ দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে। এসএলএসটি তে যেখানে লক্ষ লক্ষ, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ শূন্য পদ রয়েছে, সেখানে দেখুন শূন্য পদ 12,000 13,000। আমি জানি না যে সরকার কি ভাবছে, কি করছে, কিন্তু একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো, ভালো করে একটু ভেবে দেখুন তো, 60,000 পরিবার শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন জমা পড়েছে। তাহলে 60,000 পরিবার, 60,000 ভোট। এছাড়াও এক একটা পরিবারে 4জন 5জন করে সদস্য আছে। তো সেই পরিবারের ছেলে মেয়েরা কি এই সরকারকে, যদি এই বিধানসভা নির্বাচনের আগে যদি এই রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট না হয়, এই রিক্রুটমেন্ট গুলো যদি কমপ্লিট না হয়, ভেবেছেন এই সরকার কি ভোট পাবে? আপনাদের কি মনে হয়, আপনারা ভোট দেবেন? অ্যাকচুয়ালি এত কিছু কেন হচ্ছে? একটা রাজ্য, এই যে এটা গদির লড়াই, ভাবুন ভাবুন, এই 7 বছর 8 বছর পরে কেন আপনাদের শিক্ষক নিয়োগের এই ইয়েটা দিচ্ছে? কেন দিচ্ছে বলুন তো? কারণ একটাই, সামনে আবার গদি দখল করতে হবে। একবার যদি এই সরকার আবার ক্ষমতায় চলে আসে, আপনাদের কি মনে হয় 7 বছর পরে নোটিফিকেশন পেয়েছিলেন আন্দোলন, বিদ্রোহ, যুদ্ধ করে, এই 7 বছর পরে আবার আবার ভোট পার হয়ে যাওয়ার পর আপনাদের কি ভাবছেন, যে আমরা সবাই ইন্টারভিউর প্রস্তুতি নিই, এভাবে করে চলতে থাকুক, তারপরে সরকার এরকম করে করে ভোট পর্যন্ত এরকম করতে করতে ইন্টারভিউয়ের একটা দুটো করে অল্প অল্প করে নিতে নিতে ভোটের কাছে চলে আসবে, যে ভোট ঘোষণা হয়ে যাবে বলবে আমরা ভোট পার হয়ে গেলেই তোমাদের সবার নিয়োগ দিয়ে দেবো, এরকম বলবে। তারপরে আবার 7 বছর 8 বছর অপেক্ষা করুন, বছরের পর বছর রাস্তায় ধর্ণা দিন, রেজাল্ট দাও, রেজাল্ট দাও, নিয়োগ দাও, নিয়োগ দাও, নোটিশ দাও, নোটিশ দাও। আবার কিন্তু সেই পুরনো খেলা শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিকল্পনা বলবো আমি। তো আপনারা বিচার করবেন একটু ভালো করে, একটু ঠান্ডা মস্তিষ্কে ভালো করে ঠান্ডা মাথা বিচার করবেন। যদি ভোটের আগে নিয়োগ সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু এই যে যারা হবু শিক্ষক আছে, যারা স্বপ্ন নিয়ে আছে, যারা প্রাথমিক শিক্ষকের জন্য ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছে, এসএলএসটির জন্য যারা দীর্ঘকাল ধরে বিএড করে রেখেছে, একবার সুযোগ পাবে, অনেকের বয়সই পার হয়ে গেছে, এবার দেখুন এবার যারা সুযোগ পেয়েছে তাদের সুযোগ দেওয়া না দেওয়া সমান কথা। কারণ 60 পেয়েও সে ইন্টারভিউ ডাক পায়নি, তাহলে সেই পরীক্ষা দেওয়ার মানে কি? সে কি করে চাকরি পাবে ভাবুন। ঠিক তেমনি আমি এখন আপনাদের সঙ্গে যেটা বলছি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বা অন্যান্য নিয়োগ। তো এই যে পরিবেশ সৃষ্টি হচ্ছে বা যে পরিকল্পনা চলছে, তাতে কিন্তু আমরা কিন্তু ভালো কোনো মানে সদর্থক পথ দেখতে পাচ্ছি না, কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যদি সরকারের ভোটের আগেই নিয়োগ সম্পূর্ণ করার ইচ্ছা থাকতো, তাহলে এতদিনে কিন্তু অন্যান্য মিডিয়ামের যে নোটিফিকেশন সেগুলো কিন্তু পাবলিশ হয়ে যেত, সেগুলো কিন্তু পাবলিশ হয়ে যেত। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ বলুন বা যে সমস্ত রিক্রুটমেন্ট, কোনো কিছু আসেনি। নোটিশ এসেছে, নামে মাত্র নিয়ে শুধুমাত্র সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছে। আপনাদের যে ভ্যাকান্সিটা দিয়েছে, সেই ভ্যাকান্সিটা কিন্তু সান্ত্বনার ভ্যাকান্সি দিয়ে রেখেছে, শুধুমাত্র সান্ত্বনার ভ্যাকান্সি। নদিয়া ডিস্ট্রিক্টে মাত্র মানে 500 সামথিং বাদ দিলে পরে মানে ফ্রেশ 400 মতো ভ্যাকান্সি দিয়েছে। তাহলে একটা জিনিস, সিম্পল জিনিস ভাবুন তো, আমাদের নদিয়ায় কি 400 ভ্যাকান্সি রয়েছে, 700 শূন্য পদ রয়েছে? আমাদের নদিয়াতে 400 শূন্য পদ রয়েছে। আপনি আমি যে এলাকায় আছি সেই এলাকায় খোঁজ নিলে একটা একটা জেলা সদরের মধ্যেই মানে কমসে কম 400-500 শূন্য পদ রয়েছে শুধুমাত্র একটা জায়গায়।
একটা শহর, আর সেখানে সারা জেলা মিলে 400-500 সিট দিচ্ছে। মানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই, মানে যা না তাই করছে। আবার সমস্ত আন্দোলন তো দেখুন বন্ধ হয়ে গেছে, আর আন্দোলন এখন কে করবে? সবাই যার যার তালে ব্যস্ত, সবাই এখন ইন্টারভিউর প্রস্তুতি নিতে ব্যস্ত। ভালো কথা, অবশ্যই সকলে প্রস্তুতি নিন, কিন্তু এটা একটু মাথায় রাখবেন, আপনারা এটা একটু মাথায় রাখবেন যে সামনে এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পূর্ণ না হয়, যদি আপনাদের ইন্টারভিউ যদি ভোটের আগে কমপ্লিট হয়ে যদি নোটিফিকেশন না আসে, মানে সরি, যদি আপনাদের মেরিট লিস্ট প্রকাশ না হয়, তাহলে কিন্তু এই টিচার রিক্রুটমেন্ট কিন্তু ঝুলিয়ে দেবে। আবারও বলছি, আপনাদের এটা কি মাস? এটা আপনার ফেব্রুয়ারি মাসের 16-17 তারিখের দিকে আশা করছি আপনাদের ভোট ঘোষণা হয়ে যাবে। মানে আমরা আশা করছি, সেরকমই আমরা খবর জানতে পারলাম যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে, মানে ডেট ঘোষণা হবে। তাহলে ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন জুলাই ভোট ধরুন, তাহলে জুন জুলাই যদি ভোট হয়, জুন জুলাইয়ের আগে হয়তো শুরু হয়ে যাবে, তাহলে ভোটের 3 মাস আগে তো সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তাহলে সরকারের হাতে কি সময় আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি পাবে কিনা সন্দেহ। তাহলে সরকারের হাতে পাকাপাকি ভাবে 3 মাস সময় আছে। এই 3 মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট প্রকাশ করে জয়েন করানো কিন্তু খুব চাপের ব্যাপার। কিন্তু সরকার চাইলে পারে, সরকার চাইলে কিন্তু অবশ্যই পারে। সরকার চাইলে কিন্তু 3 মাস নয়, 2 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিতে পারে। কিভাবে করতে পারে? দেখুন, এই যে আমাদের ইন্টারভিউটা যে ডিপিসি ভবনে হচ্ছে, সেখানে আপনার টেবিল করে, ধরুন টেবিল গতবার 25-30টা টেবিল ছিল, এবার যদি টেবিল সংখ্যা বাড়িয়ে যদি 60 থেকে 70টা টেবিল করে, তাহলে কিন্তু ইন্টারভিউ কিন্তু 1 মাসের মধ্যে, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করা পসিবল। এবং মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করতে 15 দিন থেকে 20 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে দিতে পারে। কিন্তু সরকারের কিন্তু আমি সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আর শূন্য পদ কিন্তু বাড়ানোর কোনো গল্প নেই। আপনারা বিভিন্ন পত্রপত্রিকা যেটা দেখেছেন বা যেটা দেখেছি, তা কিন্তু সরকার কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি, কোনো রকম কোনো নোটিশ আউট করেনি। শুধুমাত্র আমরা ওই আশায় বসে আছি। বলে না, আশায় বাঁচে চাষা, এটা কথা বলে, আশায় বাঁচে চাষা। তো সে আশায় বসে আছি। আবার বলছি, আপনারা যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন, সেখান থেকে গর্জে উঠুন। যারা হবু শিক্ষক আছেন, সেটা যে রিক্রুটমেন্টই হোক না কেন, কারণ ভোটের আগে যদি রিক্রুটমেন্ট না হয় বা যদি না কমপ্লিট না হয়, তাহলে কিন্তু মহাবিপদ। আবার বলছি, প্রাথমিক শিক্ষক হবু টিচার যারা আছেন, যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন জোর কদমে, আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যে যেখানে আছেন সেখান থেকে গর্জে উঠুন, সেখান থেকে প্রতিবাদ করুন। এবং বাড়িতে যদি আপনাদের যে সমস্ত নেতারা ভোট চাইতে আসবে, তাদের একটাই কথা বলবেন যে ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে আমরা কিন্তু ভোট দেবো না এই সরকারকে। পরিষ্কার কথা, জলের মতো পরিষ্কার। এখানে কোনো দল মত বিশেষে কথাগুলো বলছি। দেখুন, আবারও বলছি যে রাজনীতি এখানে ঢোকাবেন না। এখানে নিজের পেটের চিন্তা, যে যদি ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট না হয়, তাহলে যে সমস্ত নেতারা ওই বাড়ির পাশে পাঁচালি করে বেড়াচ্ছে, আজ যারা পাঁচালি করছে, দেখুন তাদের ছেলে মেয়েরাই হয়তো, দেখুন কেউ বিএ পাশ করে বেকার চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ বাইরে আছে, তারা কিন্তু পাঁচালি গিয়ে বেড়াচ্ছে। একটা রাজ্যে সরকার কি পরিমাণে উন্নয়ন করেছে, এরা কি অশিক্ষিত? বাংলার মানুষ কি অশিক্ষিত? এরা কি জানে না? বাড়ি বাড়ি কানের কাছে গিয়ে মাইক বাজাতে হচ্ছে যে আমরা দেখো কি উন্নয়ন করেছি। বাড়ির পাশে কানের কাছে গিয়ে মাইক বাজাতে হচ্ছে, মাইক বাজিয়ে বাজিয়ে বলতে হচ্ছে দেখো কি উন্নয়ন করেছি। তুমি উন্নয়ন করলে তোমাকে প্রচার করতে হবে কেন? জনগণ বলবে তোমাকেও তুমি উন্নয়ন করেছো। আজ আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান শিল্প সবকিছু বন্ধ করে এখন দিদি বলছে চপ শিল্পের দিকে ধ্যান দাও, চপ শিল্পের দিকে ধ্যান দিতে বলছে। তো আবারও বলছি, আপনাদের সকলকে শুধু এইটুকুই অনুরোধ করব যে ভোটের আগে যেন নিয়োগ সরকার কমপ্লিট করে। আর যদি ভোটের আগে নিয়োগ কমপ্লিট না করে, যে যার বাড়িতে ভোট চাইতে যাবে, যে সমস্ত নেতারা, সেটা যে দলেরই হোক না কেন, একটাই কথা হবে, দেখুন শাসক দল ক্ষমতায় রয়েছে, যে দল ক্ষমতায় রয়েছে সে দলই পারে আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে। 60,000 ক্যান্ডিডেট, তাদের পরিবারে এক একটা ক্যান্ডিডেটের পরিবারে কমসে কম 4-5 করে সদস্য আছে। তাহলে 60 ইন্টু যদি 4 করেন, তাহলে কত হচ্ছে? 4×6 = 24, তাহলে 2,40,000 ভোট। তাহলে এই যে 2,40,000 ভোট, বা তাদেরও আত্মীয় স্বজন আছে, তাহলে সরকার এদের একদম ঢেলাই ধরছে, এদের নিয়ে ভাবছে না। আমার মনে হয় একটু ভাবা উচিত।
একটু ভাবা উচিত সরকারের যে এই যে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে এবং ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, বাই হুক আর বাই ক্রুক, বাই এনি মিনস ভোটের আগে নিয়োগ সম্পূর্ণ করতেই হবে, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সব শেষ বলতে আমি এটাই বোঝাতে চাইছি, আপনাদের কিন্তু দেখবেন আপার প্রাইমারির কিছু যারা কিন্তু বছরের পর বছর 2-3 বছর ধরে ধর্ণা দিয়ে বসেছিল, আর এই ভোটের বৈতরণী যদি পার করে ফেলতে পারে এই সরকার, আপনারা ভাবছেন যে আপনাদের নিয়োগ অত সহজে করিয়ে দেবে? এই সরকার যদি কোন রকম ভোট বৈতরণী পার করে আবার ক্ষমতায় আসতে পারে, আপনাদের ঝুলিয়ে ছাড়বে রাস্তায় রাস্তায়। ওই সবাই যেরকম দেখতে পাচ্ছেন যে বছরের পর বছর ধর্ণা দিয়ে বসে আছে, আজ 3-4 বছর ধরে ধর্ণা দিয়ে যারা বসেছিল, আমাদেরও কিন্তু যারা পাশ করে আছেন, যারা টেট পাস আছেন, 22 টেট পাস, 23 টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস, যারা হবু শিক্ষকরা আছেন, তাদেরও কিন্তু এরকম পথে বসিয়ে রাখবে, তাদেরও এরকম পথে বসিয়ে রাখবে। পথে বসিয়ে বলতে ওই সরকারের কাছে ভিক্ষা চাইতে হবে, নোটিশ দাও, নোটিশ দাও, ম্যারিট দাও, ম্যারিট দাও, নিয়োগ দাও, নিয়োগ দাও, এরকম করতে হবে। তো এই জন্যই বলছি সবাই সজাগ হও, সচেতন হও। তোমরা যে যে প্রান্ত থেকে, যে জেলা থেকে দেখছো, শুধু বলবে একটা কথাই, যে ভোট চাইতে আসলে পরে যে সমস্ত নেতারা ভোট চাইতে আসবে, একটাই কথা, আগে নিয়োগ করাও, আগে নিয়োগ দাও, আগে কর্মসংস্থান দাও, তারপরে ভোট চাও। তোমরা ক্ষমতায় কেন আসবে, কি জন্য আসবে? একদম এই নূর আলম শেখ যেটা বলছে, নিয়োগ নেই ভোট নেই। ভোটের আগে নিয়োগ না হলে, সরি, যদি ভোটের আগে নিয়োগ কমপ্লিট না করে, তাহলে এই সরকারকে একটাও ভোট নয়। একদম পরিষ্কার কথা। দেখুন, আমাকে হয়তো অনেকেই এখন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দেবেন, ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমি এগুলো কিছু মনেই করি না। আপনারা কি ট্যাগ লাগাবেন, কি আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি কোনো দল করি না, আমি কোনো দলের ভক্ত নয়, ঠিক আছে? না আমি ওই আমি আমি আপনারা যারা আমার ইউটিউব ফলো করে আছেন খুব ভালো করে জানেন যে না আমি আপনারা টিএমসি কে ভালোবাসি, না আমি বিজেপি কে ভালোবাসি, আমি কোনো কোনো দলেরই সাপোর্টার নাই, না সিপিএম না কংগ্রেস। আমার বেকারের জ্বালা আমার খিদে মিটবে, কারণ আপনার অধিকার রয়েছে। পশ্চিমবঙ্গে এই যে সরকার ক্ষমতায় রয়েছে, কি জন্য ক্ষমতায় রয়েছে? এরা এরা গদি দখল করে আছে কি জন্য? পশ্চিমবঙ্গে সাধারণ জনগণের উন্নয়নের জন্য ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য, রাস্তাঘাট, কর্মসংস্থান, শিল্প, এগুলো করার জন্য তো, এগুলো করার জন্য তো মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করবে, কর্মসংস্থান করবে, শিল্প করবে, তারপর আপনার স্বাস্থ্য পরিষেবা সুন্দর করবে, মানুষের দ্রব্যমূল্যের মান নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক হিংসা বন্ধ হবে, তারপর আপনাদের মানুষের মানুষের কোলাহল বন্ধ হবে। এইগুলো এই জন্যই তো ক্ষমতায় এসে তার শপথ পাঠ করে। আচ্ছা, অথচ আর দেখুন, ক্ষমতায় আসার পর এদের একটাই নীতি থাকে। কি নীতি? এদের একটা নীতি, মানুষের মধ্যে ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে দাও, মানুষের মধ্যে কোলাহল সৃষ্টি করে দাও, এদের ধর্মের মধ্যে বিবাদ সৃষ্টি করে দাও, ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি করে দাও। তাহলে পরে কি হবে? এরা কর্মসংস্থান উন্নয়নের কথা ভুলে যাবে, ধর্মের ভিত্তিতে ভোট হবে, আমরা আবার ক্ষমতায় আসবো, আমরা আবার ক্ষমতায় আসবো। এটাই কিন্তু পরিকল্পনা দেখতে পাচ্ছি আমরা, সেটা যে দলই বলুন না কেন। এই যে ধর্মের মধ্যে, নিজেদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হাঙ্গামা, এগুলো লাগিয়ে দিয়ে আবার পুনরায় ক্ষমতায় আসার একটা পরিকল্পনা, সে যে দলই করছে না কেন। তবে শুধু এটুকুই বলছি, দেখুন, এই সমস্ত যারা পরিকল্পনা করছে, সেই সমস্ত পরিকল্পনাকারীদের মানে ভঙ্গ করে আমাদের একটাই দাবি থাকবে যে আমাদের ভোটের আগে নিয়োগ করাতে হবে, ভোটের আগে যে কোনো মূল্যে নিয়োগ করাতে হবে। আর যদি ভোটের আগে নিয়োগ না হয়, তাহলে কিন্তু এই শিক্ষক হওয়ার স্বপ্নই থেকে যাবে। আবারও বলছি, শিক্ষক হওয়ার স্বপ্নই থেকে যাবে। নোটিশ যেভাবে সরকার ডিলেমি করে আপনাদের নিয়োগ প্রক্রিয়া যেভাবে ডিলেমি করছে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা কিন্তু সত্যি মানে ধৈর্য সীমার বাইরে চলে যাচ্ছে, লিমিট ক্রস হয়ে যাচ্ছে। একটা রিক্রুটমেন্ট 7 বছর 8 বছর পরে নোটিফিকেশন দিয়ে, যুদ্ধ বিগ্রহের পরে নোটিশ নিয়ে আসা হলো, আর এখন সেই ইন্টারভিউ এর প্রসেসিং যে কতকাল ধরে চলবে তা কিন্তু বলে শেষ নেই। আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে চাইছে সরকার কমপ্লিট করতে, কিন্তু তার পদক্ষেপ কোথায়? আর 22 স্টেট পাস সার্টিফিকেট, হাজার হাজার ছেলেমেয়েরা 22 স্টেট পাস সার্টিফিকেট এখন ডাউনলোড করতে পারি, 23 স্টেট পাস সার্টিফিকেট এখন দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে, আর যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে কাজ করছে না। এগুলো কেন হবে? এগুলো সত্যি বলার কিছু নেই। এই জন্য আবারও সমস্ত টেট পাস ক্যান্ডিডেট, সমস্ত হবু শিক্ষকদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে সজাগ হন, সচেতন হন, এবং যে যেখান থেকে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন। ভোটের আগে নিয়োগ না হলে নো রিক্রুটমেন্ট নো ভোট, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোটের আগে নিয়োগ করতেই হবে।
আর যদি ভোটের আগে নিয়োগ না করে, পরিষ্কার কথা, তুমি সে যে দলেরই হও না কেন, তুমি দেখো, আমি একটা কথা বলি, আমি জানি এই ভিডিওটা করার পরে অনেকেই অনেক কিছু বলবে, হ্যাঁ দাদা তুমি অমুক দল করো, হ্যান করো। আমি কোনো দল করি না ভাই, আমি কোনো দল করি না। আমার কাছে কোনো দলের কোনো মাহাত্ম্য নেই, আমি দলের কোনো মাহাত্ম্য দিই না। যে দল, দেখুন, আমরা বাঙালিরা সবচেয়ে বেশি বোকা, নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করি, বাঙালিরা সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে, কিন্তু আসলে সবচেয়ে বেশি বোকা বাঙালিদের। আজ এত পরিমাণ, দেখুন, শিক্ষা সবার আগে কেন শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেটাকে কেন ধ্বংস করে দেওয়া হচ্ছে, হয়েছে কেন? মানুষ যত অশিক্ষিত থাকবে, যত মূর্খ থাকবে, তত মানুষের উপর সেই 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 দেশে, সেই রাজ্যে তত বেশি কিন্তু মানুষ তাকে দাসত্ব করে রাখা যাবে। তাই জন্য কিন্তু আমাদের সবার আগে বলো না, শিক্ষা জাতি মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে ভেঙে দাও, তাহলে আমরা যা বলবো তাই এরা দাসের মতো এরা কিছু বুঝবে না, যা বোঝাবো তাই বুঝবে, যা করাবো তাই করবে, যা বলবো তাই শুনবে। তাই কিন্তু হচ্ছে। মঞ্চটা বলে দিলাম, হাম কারেঙ্গা তাম কারেঙ্গা, এটা কিন্তু তাই হচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না। কিন্তু আপনি গুণে 10টা, এই সরকার ক্ষমতায় আসার পর গুণে 10টা কোনো ভালো শিল্প ইন্ডাস্ট্রির নাম বলতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গে 10টা ভালো বড় শিল্প ইন্ডাস্ট্রি হয়েছে? বড় শিল্প কোনো 10টা কলকারখানার নাম বলতে পারবেন যে হয়েছে? কর্মসংস্থান হয়েছে? শুধু মুখে আমি বললাম আমি 10 লক্ষ নিয়োগ করিয়েছি, কোথায় 10 লক্ষ নিয়োগ করেছেন? রিপোর্ট দেখান, কোথায় 10 লক্ষ নিয়োগ হয়েছে? সত্যি এগুলো না বলতে গেলে পরে আপনি মানে দাগি দাগি দলের সাপোর্টার হয়ে যাবেন, কিন্তু এটাই বাস্তবতা। আর এইসব কথা আমি বলতে চাই না, শুধু আমি এটুকুই বলতে চাই যে সমস্ত বেকার বঞ্চিত যারা রয়েছে, যাদের ন্যায্য অধিকার, যারা পাশ করে বসে রয়েছে, তাদের আজ বছরের পর বছর আটকে ফেলে রেখে দিয়েছে। ভাবুন না, আজ 22 স্টেট পাস যারা, তারা কি এত বছর বসে থাকার কথা? আজ আজ 26 সাল আজ শুরু, 26 সালে আজ ধরেন জানুয়ারি মাস পড়ে গেল, আজ 4-5টা বছর বসে আছে, 4-5টা বছর বসে আছে পাশ করার পরেও। আর ওভারঅল যদি ধরা হয় তাহলে 7-8-9 বছর হয়ে যাচ্ছে যে একটা পরীক্ষা নিয়ে পাশ করিয়ে বসিয়ে রেখেছে বছরের পর বছর। যেখানে আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী কথা ছিল যে বছরে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল নিয়োগ হবে, টেট পাস কেউ বসে থাকবে না। মানে কি ভয়ঙ্কর বার্তা! ভাবুন তো, মানুষের জীবনের কত আশা, কত স্বপ্ন নিয়েছিল, আজ কি হচ্ছে ভাবুন। 7 বছর 8 বছর পরেও আজ নামে মাত্র ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশন আসলো, সেটাও ঝুলছে, অনিশ্চয়তার পথে ঝুলছে। আদৌ আদৌ এই নিয়োগ হবে কিনা, আদৌ এই নিয়োগ ভোটের আগে হবে কিনা, সেটা নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করছে প্রত্যেকটা শিক্ষার্থী। আমার মেসেঞ্জারে নাহলে হাজার হাজার SMS এসে পড়ে রয়েছে, দাদা নোটিশ কবে আসবে, দাদা নোটিশ কবে আসবে, দাদা ভোটের আগে নিয়োগ হবে কিনা, দাদা অবস্থা কত ভালো না, দাদা আমার 22 স্টেট পাস সার্টিফিকেট তুলতে পারেন, দাদা আমি 23 স্টেট পাস সার্টিফিকেট তুলতে পারিনি। ভাবতে পারছেন কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। তো এর থেকে খারাপ কিছু হতে পারে না, সত্যি বলছি, এর থেকে খারাপ কিছু হতে পারে না। তো আবারও বলছি, এই 60,000 শুধু ভোট নয়, 60,000 পরিবার, এই 60,000 ফর্ম ফিল আপ হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে, 60,000 পরিবার, 60,000 পরিবার মানে তাদেরও কিন্তু আত্মীয় স্বজন আছে। তো একেবারে খেলনা নয়, 60,000 পরিবার একেবারে খেলনা নয়, এদেরও তো ভোট রয়েছে, এরা তো ভোট দেবে না, এদের ভোট প্রয়োজন নেই, এদের ভোটের কোনো প্রয়োজন নেই। তো আমরা কারোরই বিরোধী নয়। আমরা আবারও বলছি, দেখুন, এই কথাগুলো বলার পরে অনেকেই অনেক দলীয়গত ভাবে নিয়ে যাবে, কিন্তু দলীয়গত কোনো ব্যাপার না। যে বেকার, সে বেকারের যন্ত্রণাটা বোঝে, যে বেকার সে কিন্তু বেকারের জ্বালাটা বুঝতে পারছে। তো আমরা শুধুমাত্র বেকার বঞ্চিত সেখান থেকে আমাদের কর্মসংস্থান চাই। আর এই যে সমস্ত হবু শিক্ষক যারা আছেন, তাদের কাছে অনুরোধ করবো, যে যেখান থেকে আছেন, যে প্ল্যাটফর্মে আছেন, সেখান থেকে প্রতিবাদ করুন, আপনার গ্রাম থেকে প্রতিবাদ করুন। আপনার গ্রামে যখন যে সমস্ত নেতারা আসছে, কি বলে, পাঁচালি গাইতে আসছে, ওদের বলুন যে আজ 7 বছর 8 বছর ধরে এখন একটা নিয়োগ করাতে পারছো না, তোমার পাঁচালি গিয়ে বেড়াচ্ছ, পাঁচালি করে বেড়াচ্ছে, 7 বছর 8 বছর ধরে একটা নিয়োগ করাতে পারছে না, পাঁচালি গিয়ে বেড়াচ্ছে। লজ্জা করা উচিত, লজ্জা থাকা দরকার, সত্যি লজ্জা থাকা দরকার। ভাবুন তো একবার, আর 7 বছর 8 বছর রিক্রুটমেন্ট বন্ধ, তারা পাঁচালি গিয়ে বেড়াচ্ছে, উন্নয়ন করেছে। ভাবা যায়? ভাবতে পারেন? অসম্ভব ব্যাপার। আবারও বলছি, দেখুন, সরকার যদি ভোটের আগে, এই সরকার আমরা চাই, আমার মনে প্রাণে বিশ্বাস, আবারও বলছি, আমার দিদির উপর মনের প্রাণে বিশ্বাস আছে যে ভোটের আগে রিক্রুটমেন্ট করাবে। তো সেই আশায় আমরা বসে আছি, ভোটের আগে রিক্রুটমেন্ট করাতেই হবে, ভোটের আগে নিয়োগ সম্পূর্ণ করতেই হবে। ভোটের আগে নিয়োগ সম্পূর্ণ না করলে আমরা 60,000 পরিবার আমরা পথে নামবো।
যে যেখান থেকে আছে সে সেখান থেকে পথে নামবে। আমরা যে 60,000 পরিবার রয়েছি, এছাড়াও লক্ষ লক্ষ, শুধু 60,000 পরিবার নয়, আপনাদের টিচার রিক্রুটমেন্টে 60,000, SLST তে লক্ষ লক্ষ পরিবার রয়েছে যারা 60 পেয়েও চাকরি পায়নি, যারা সুযোগ পেয়েছে 57-58 পেয়েছে, ভাবুন 60-এর মধ্যে 57-58, 90%, 95% নম্বর, তারপরেও ডাক পায়নি। তো তাদের যন্ত্রণাটা কি তারা কি যন্ত্রণাটা ভুলে গেছে? তারা কিন্তু যন্ত্রণাটা ভুলেনি, তাদের যন্ত্রণাটা কিন্তু ভিতরে রয়েছে। তো এই জন্যই বলছি, আমরা সরকারের কাছে করজোড়ে অনুরোধ করছি, মিনতি করছি, ভোটের আগে এই সমস্ত বেকার বঞ্চিতদের মুক্তি দিন। প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করুন। যে যে 13,000 শূন্যপদ দিয়েছেন ওর সঙ্গে আরো 13,000 যোগ করুন, আরো 10-12,000 যোগ করুন, যোগ করে বড় একটা নিয়োগ দিন, আবার ক্ষমতায় আসুন, তাতে আমাদের কোনো যায় আসে না। বেকারত্ব থেকে মুক্তি দিন, বেকারত্বের যন্ত্রণা থেকে এই সমস্ত বেকারদের মুক্তি দিন যারা আছে। সমস্ত রিক্রুটমেন্ট গুলো সম্পূর্ণ করুন, SLST শূন্যপদ বৃদ্ধি করুন, পুলিশের নিয়োগ করুন, PSC নিয়োগ করুন, কুম্ভকর্ণের মতো সব ঘুমিয়ে আছে। তো দেখুন, এখন একটা জিনিস দেখুন, এই ভোট সামনে চলে আসছে, এখন সমস্ত জায়গায় পাঁচালি চলবে, পাঁচালি চলবে। তো এখন দেখুন, বেকার বঞ্চিতদের নিয়ে কোনো কথা নেই, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এখন শুধু ভোটের রাজনীতি চলছে। কি চলছে? SIR চলছে, CA চলছে, এগুলো চলছে, ইলেকশন কমিশন চলছে। কিন্তু কোথাও যে আমরা ক্ষমতায় আসলে পরে একটা জিনিস দেখুন, আজ পর্যন্ত সে যে দলই বলুন না কেন, বিজেপি বলুন, TMC বলুন, CPM বলুন, কংগ্রেস বলুন, কোন দল দেখুন তো বলছে কিনা যে আমরা ক্ষমতায় আসলে পরে এত ইন্ডাস্ট্রি করব, এই ইন্ডাস্ট্রি আনবো, এই কোম্পানি খুলবো, হ্যান করব, ত্যান করব, আমরা শিল্প কর্মসংস্থান করব, আমরা প্রতি বছরে পূর্বের মতো সিপিএম এর আমলের মতো প্রতি বছর বছর SLST নিয়োগ করাবো, SSC করাবো, প্রতি বছর বছর শিক্ষক নিয়োগ করব, আমরা নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করব, আমরা হসপিটাল করব, নতুন 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 বিশ্ববিদ্যালয় খুলবো, নতুন নতুন স্কুল খুলবো। সেগুলো কেউ বলছে না। শুধু কি বলছে দেখুন, আপনারা দেখুন, দেখছেন সে যে দলেরই হোক না কেন, সেখানে দেখুন, সেখানে কথা হচ্ছে কি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, মানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার পরিকল্পনা চলছে। আর কি করে ভোট আদায় করা যায় সাধারণ জনগণের মগজ ধোলাই করে, সেটাই পরিকল্পনা চলছে। তাছাড়া আপনাদের মানে পশ্চিমবঙ্গের যে কি উন্নয়ন হবে সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। পশ্চিমবঙ্গের যে কি উন্নয়ন করতে হবে, পশ্চিমবঙ্গের যে উন্নয়নের প্রয়োজন আছে, অন্যান্য রাজ্য থেকে আমরা যে কয়েক ক্রোশ পিছিয়ে আছি, সেসব নিয়ে কোনো কথা হচ্ছে না। আজ বিহারের মতো রাজ্যে ভাবুন, বিহারের মতো রাজ্যে আবার বলছি, বিহারের মতো রাজ্যে, যেটাকে আমরা অনুন্নত রাজ্য হিসেবে পরিচিত ছিল, সেই রাজ্যে 2-3 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ করেছে, আর 2 লক্ষ 2.5 লক্ষের উপরে শিক্ষক নিয়োগ করেছে 2 বছরের মধ্যে। তাহলে ভাবুন, বছরে 1 লক্ষ করে শিক্ষক নিয়োগ করেছে, শুধুমাত্র শিক্ষক নিয়োগ করেছে, বাকি নিয়োগ বাদ দিলাম, শুধুমাত্র 2 বছরের মধ্যে 2 লক্ষ 2.5 লক্ষের উপরে শিক্ষক নিয়োগ করেছে। ভাবতে পারছেন? আর সেখানে আমাদের পাশের রাজ্য নাকি উন্নত রাজ্য, পশ্চিমবঙ্গের থেকে, বিহারের থেকে অনেক উন্নত রাজ্য, আর সেখানে 7-8 বছর ধরে মাত্র 12,000-13,000 SLST তে SSC তে শূন্যপদ বেরিয়েছে। ভাবতে পারছেন? আমি 12-13,000 কেন বলছি? অনেকে হিসাব গুলিয়ে ফেলবেন। এই যে আপনাদের 26,000 তো আগের চাকরি, ওটা তো আগেই হয়েছিল। তাহলে নতুন 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 ভ্যাকান্সি কত ক্রিয়েট হলো? আর প্রাথমিক শিক্ষক নিয়োগে 8-9 বছর নিয়োগ বন্ধ, 8-9 বছর পরে মাত্র 13,421টি শূন্যপদ। ভাবা যায়? ভাবতে পারছেন একবার? যেখানে আমরা RTI করে দেখেছি প্রায় লক্ষাধিক শূন্যপদ রয়েছে, প্রায় লাখের কাছে শূন্যপদ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে। এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাথমিক স্কুল আছে, দেখুন 1-2 করে টিচার। সত্যি মানে এটা করা যায় না। যাই হোক, আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথাই বলছি,